নিউজ কাউন্টার.এ আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন যে মানুষের কথা, মানুষের আন্দোলনের কথা, মানুষের বিকল্প যাপন এবং সংগ্রামের কথা বলবার জন্যই আমাদের এই নিউজ কাউন্টার.এ, এবং সেই জন্য আজকে আপনাদের আমি বলতে এসেছি মারুতি সুজুকি কারখানার অস্থায়ী শ্রমিকদের লড়াইয়ের কথা। আমাদের কাছে এর আগে খবর সেভাবে এসে পৌঁছয়নি যে গত 4 মাস ধরে মারুতি সুজুকির কারখানা অস্থায়ী শ্রমিকরা তারা 2010-11 সালে যে ব্যাপক ছাঁটাইয়ের মধ্যে অস্থায়ী শ্রমিকদের কারখানা থেকে বার করে দেওয়া হয়েছিল তাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে এবং অস্থায়ী শ্রমিকদের কাজের চুক্তির শর্তাবলীর উন্নতির দাবিতে উৎপাদনের মূল কাজ, যেটা অনুসারী শিল্পের কাজ নয়, মূল কাজ অস্থায়ী শ্রমিকদের বদলে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবিতে এবং অস্থায়ী শ্রমিকদের মধ্যে যারা যথেষ্ট দক্ষতা এবং মেধা নিয়ে কাজ করে আসছে তাদের ইউজ অ্যান্ড থ্রো পদ্ধতিতে ব্যবহার না করে স্থায়ী শ্রমিকের স্বীকৃতির দাবিতে লড়াই চালিয়ে আসছিল। এবং সেই লড়াইয়ের অন্যতম কর্মসূচি হিসেবে আজকে মানেসরের শ্রমিকরা জড়ো হয়েছিল যে মারুতি সুজুকি কারখানার দিকে তারা মিছিল নিয়ে যাবে তাদের দাবির সমর্থনে। যেহেতু স্থানীয় প্রশাসন, যেটা আমাদের রাজ্যেও আপনারা প্রায় দেখছেন, যে মিছিলের অনুমতি দেয়নি, মারুতি সুজুকির কারখানার শ্রমিকরা মহামান্য আদালতের নির্দেশ নিয়ে এসেছিল যে তারা সে মিছিল বার করতে পারবে। কিন্তু যেটা সবিষয়ে আমরা দেখলাম আজকে সকাল 8টা থেকে পুলিশরা যতবার শ্রমিকরা জমায়েত হওয়ার চেষ্টা করেছে, মনে রাখবেন যে জমায়েত এবং মিছিলে তাদের আইনি অনুমতি ছিল, লিগাল এন্ডোর্সমেন্ট ওয়াজ দেয়ার, তা সত্ত্বেও প্রশাসন এবং পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে শ্রমিকদের গ্রেপ্তার করেছে, তাদের জমায়েত হতে আটকে দিয়েছে, জমায়েত ছত্রভঙ্গ করবার চেষ্টা করেছে। কিন্তু এই অস্থায়ী শ্রমিকরা তাদের নাছোড় জেদে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত বারবার বিভিন্ন জায়গায় তাদের অবস্থানের জমায়েতের জায়গা বদল করেছে। পুলিশ বারবার নতুন নতুন জমায়েত স্থলে গিয়ে হাজির হয়ে শ্রমিকদেরকে ডিসপার্স করা অথবা গ্রেপ্তার করবার চেষ্টা করেছে। বহু শ্রমিক আজকে বিকেল পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, যদিও তার পুরো পরিসংখ্যান আমাদের কাছে এসে পৌঁছয়নি। এবং এই মারুতি সুজুকির অস্থায়ী শ্রমিকদের উপর ক্র্যাকডাউনের প্রতিবাদে এবং দক্ষ শ্রমিকদের, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের দাবি সমর্থনে আজকে কলকাতায় ট্রেড ইউনিয়ন সংগঠনের ডাকে মিছিল বেরিয়েছে। এবং আপাতভাবে যে কলকাতাকে নিরুত্তাপ মনে হয়, সেই নিরুত্তাপ শহর কলকাতাতেও আজকে প্রতিবাদের মিছিল বেরিয়েছে কলকাতার রাজপথে। বিষয় যেটা সেটা হচ্ছে যে এই অস্থায়ী শ্রমিক শুনে বা আপনারা অদক্ষ শ্রমিক শুনে হয়তো ভাবছেন যে সাধারণত যে দেহাত থেকে যে আনস্কিল লেবার নিয়ে আসা হয় তাদের কথা বলা হচ্ছে না, ব্যাপারটা তা নয়। আজকে চাকরির বাজার এতটাই সংকুচিত যে এই অস্থায়ী শ্রমিক হিসেবে যাদের কথা আপনারা শুনছেন এরা অধিকাংশ তারা বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউশনের বা বিভিন্ন অন্য টেকনিক্যাল ইনস্টিটিউশনের ডিপ্লোমা এবং ডিগ্রি হোল্ডার। তা সত্ত্বেও তাদের স্থায়ী কাজ জুটছে না, এক কারখানা থেকে অন্য কারখানায় তারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের চুক্তিভিত্তিক অস্থায়ী কাজের মেয়াদ শেষ হওয়ার পর একটা সার্টিফিকেট তাদের হাতে ধরিয়ে দিয়ে গেট বাহার করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি, ফার্মিং আউট করার পরিস্থিতি, স্থায়ী কাজের যেগুলো নেচার ছিল সেগুলো সমস্ত অস্থায়ী কাজের দিকে ঠেলে দেওয়ার যে চেহারা, এটা একটার পর একটা শিল্পে ছড়াচ্ছে। মোটর গাড়ি শিল্প তার ব্যতিক্রম নয়। মারুতি সুজুকি কারখানার এই ঘটনা তার একটা নিদর্শন মাত্র। এবং আমাদের গণতান্ত্রিক অধিকারের পরিসর এতটাই সংকুচিত হচ্ছে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শ্রমিকদের মিছিল বা জমায়েত করতে দেয়া হচ্ছে না। মূলধারার সংবাদ মাধ্যমে এই খবর নেই, স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করছি বিকল্প ধারার সংবাদ মাধ্যমে এই খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আগামী কাল
অর্থাৎ শুক্রবার গুরগাঁওতে লেবার কমিশনের ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে এই অস্থায়ী শ্রমিকদের দাবি দাওয়াকে কেন্দ্র করে, এবং শ্রমিকরা ফের সিদ্ধান্ত নিয়েছে নতুন করে তারা জমায়েত হওয়ার চেষ্টা করবে এই লেবার কমিশন অফিসের সামনে। সামগ্রিকভাবে আমরা যে খণ্ডচিত্র আপনাদের তুলে ধরলাম সেটা কার্যত আজকে অসংগঠিত সেক্টরে শ্রমিকদের একটা অখণ্ড ছবি। এবং মনে রাখবেন, এই মুহূর্তে ভারতবর্ষের সংগঠিত শ্রমচিত্র মাত্র 8 থেকে 9%, বাকি বিপুল শ্রমশক্তিকে ঠেলে দেওয়া হয়েছে অসংগঠিত ক্ষেত্রে। সুতরাং মানুষের জীবন এবং জীবিকার লড়াইয়ের স্বার্থে, ভারতবর্ষের বাজারের স্বার্থে, ভারতবর্ষের বাজারে পণ্য সামগ্রীর চাহিদা বজায় রাখার স্বার্থে, সর্বোপরি শ্রমজীবী মানুষের হাতে প্রকৃতপক্ষে ক্রয়যোগ্য আয়ের দাবিতে এই অসংগঠিত শ্রমিকদের দাবি দেওয়ার প্রতি আমরা প্রাসঙ্গিক কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি দাবি করছি। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আপনাদের কাছে আমাদের আবেদন থাকলো, আপনারাই আমাদের বার্তাবাহক। এই খবর আপনারা শেয়ার করুন, আরও বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি আপনারা আমাদের খবরের ধারার সঙ্গে একমত হন। TheNewsCounter.s TheNewsCounter.s এর এই এপিসোড এখন এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখা হবে পরবর্তী এপিসোডে।